ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক অনুরোধ করছি, দয়া করে আপনারা এই স্টেজটি খালি করার জন্য তারা মিল করে আমাদের করতে হয়। সাবেক ছাত্র সলিমুজ্জামান সেলিম সহ-সম্পাদক, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার সকল বাঙালি জাতীয় দল উপস্থিত। এখন আসেন 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 আসেন
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্নটা আসলে ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেছে, কোনো রাজনৈতিক প্রশ্ন আপনি করেন নাই। প্রথম বিষয় হলো এটা, আমাদের বাংলাদেশ জাতীয় দল অত্যন্ত বৃহৎ, দক্ষিণ এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল, আপনারা জানেন। সেই পরিবেশে আমরা যারা তৃণমূল থেকে বেড়ে ওঠা সংগঠনের সাথে জড়িত, অবশ্যই আপনারা যদি বলেন বাধা দেয় নাই অথবা বাধা পেয়েছি, দুটার ভিতরে পার্থক্য আছে। এখন বাধা না দেওয়ার কারণ হলো যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখন আমরা যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি, অবশ্যই একটা স্বৈরাচারী ফেসিস দুর্নীতিবাজ সরকার বিদায় হওয়ার কারণে বাংলাদেশের 16 কোটি জনগণ আজকে একত্রিত আনন্দে আত্মহারা হয়েছে। আপনার সাধারণ জনগণ থেকে শুরু করে যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা সবার সাথে মাঠ পর্যায়ে যদি জিজ্ঞাসা করেন, অবশ্যই সবাই খুশি। দীর্ঘদিন পরে বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার, আগামী দিনের সুন্দর রাজনৈতিক মতাদর্শ, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আমরা সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে এই যে শেখ হাসিনা সরকার আমগো হাজার হাজার ছাত্র ভাইদের যে খুন করছে, যারা নিরীহ, যারা যারা কর্মজীবী, তা অনেকের খুন করছে, বাচ্চা সুদ্ধা খুন করছে, তাদের আজকে এই যে তাদের ইয়ের কারণে আজকে আমাদের সমাবেশ। এই সমাবেশে যাতে দেশে আমাদের বিএনপি যারা নেতৃবৃন্দ আছে, যারা কর্মী বাহিনী আছে, তাদের বলবো যাতে দেশটা যাতে কোনো উল্টাপাল্টা জুলুমবাজি সন্ত্রাসী যাতে নৈরাজ্য না করে, তাদেরকে আমরা আহ্বান জানাইছি। আমাদের অতদিন এই সরকার নির্যাতন শেখ হাসিনা যতটা আমাদের হ্যারাসমেন্ট করছে, আমরা চাই বিজয় হইতে, আমাদের দেশ স্বাধীন হইতে, স্বাধীন বাংলাদেশ চাই। ওনার মতন হাসিনা আমাদের প্রয়োজন নাই, ওনার মতন হাসিনা প্রয়োজন নাই। আমাদেরকে ছাত্র ছাত্রীদেরকে আমাদের ছেলে সন্তান যেভাবে হত্যা করছে, খুনি হাসিনার প্রয়োজন নাই। আমরা চাই সুস্থ শরীরে নির্বাচন চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 16-17 বছর যাবত এই ফ্যাসিস্ট সরকার যে জনগণের উপরে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন, হত্যা এবং অন্যায় করেছে এবং ছাত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, এর জন্যই আজকে এই সরকারের পতন হয়েছে, এই সন্ত্রাসী সরকারের পতন হয়েছে। আগামীতে জানি আমরা বাংলাদেশের সকল জনগণ একে অপরের সাথে ভাই বোন সবাই যাতে সমাজে এবং সারা দেশে এবং শান্তিপূর্ণভাবে চলতে পারি, এইটাই আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র দলের যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছে সারা জীবন এই বাংলাদেশের মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এটা আসলে খুনি হাসিনা যাওয়াতে আমরা খুব খুশি হয়েছি। 16 বছর টানা আমাদের উপরে নির্যাতন, অসম্ভব, সারা দেশে খুন হত্যা সব কিছু আমাদেরকে করছে গত 16 বছর যাবৎ। লাস্টে সে ছাত্র জনতাকে গণহারে গণহত্যা করছে। এই পর্যন্ত আমাদের জানা মতো 5 থেকে 10 হাজার লোককে হত্যা করছে। আমরা এটার জন্য খুব খুশি, আনন্দিত হয়েছি। বাংলাদেশের মানুষ ওকে পালিয়ে যেতে বাধ্য করছে। এই দেশ থেকে সারা জীবনের জন্য বাংলাদেশে আওয়ামী লীগ নামের শব্দ যেন না থাকে, এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। সামনের দিকে বিএনপিটাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই তারেক রহমানের নির্দেশে আমরা নির্দেশনাক্রমে সবসময় ওনার পাশে থাকব, ওনার হয়ে কাজ করব। দেশপ্রেমিক তারেক রহমান দেশে আসলে ওনার মাধ্যমে, ওনার নেতৃত্বে আমরা সামনের দিনগুলোতে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। মানুষের ভিতরে যে আজ এই ক্ষোভ ছিল,
আজ এই জনসমুদ্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে যে এই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেটাই বহিঃপ্রকাশ ঘটতেছে।